ভারত যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন নাই, এটা মাথায় নিতে হবে। ভারত যদি বাংলাদেশের ব্যাপারে যদি ভালো কথা বলে, দিল্লি যদি কোনো ভালো বক্তব্য যদি বাংলাদেশের ব্যাপারে দেয়, তার মানে মনে করতে হবে এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত, ঢাকার জন্য অশনি সংকেত। এভাবেই কিন্তু বিষয়গুলো নিতে হবে। 5ই আগস্টে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা কিন্তু এটা আওয়ামী লীগের বিরুদ্ধে হয় নাই, এটা হয়েছে ভারতের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে হয় না, এটা হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে। বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হয় নাই। সুতরাং শেখ হাসিনা আজকেও কালকে এমনি সে মারা যেত, তাহলে শেখ হাসিনার পতনের মাধ্যমে কিন্তু ইন্ডিয়ার পতন হয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই বিষয়টা আমাদের রাজনীতিবিদদের একদম মাথায় স্পষ্ট নিয়ে নিতে হবে যে বাংলাদেশে যতদিন বা এভাবে যতদিন আছে এবং কোন রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত যতদিন এভাবে থাকবে, ততদিন আপনার হচ্ছে ভারত তার আধিপত্যবাদ বিস্তার করার জন্য, আধিপত্যবাদের রিস্টাবলিশ করার জন্য সে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে আসবে। মেজরিটি হচ্ছে আপনার হচ্ছে আওয়ামী পন্থী, সব হচ্ছে ওখানে আওয়ামী লীগের কোন এমপি নাই মাদারীপুরে, এবং আর ওখানে আপনার হচ্ছে হিন্দুদের একটা সরগরম অবস্থা। অর্থাৎ মাদারীপুরে আপনার হচ্ছে এর আগেও 2021-এ কিছু ঘটনা ঘটছে আমরা দেখেছি, 2022-এ কিছু ঘটনা আমরা দেখেছি এর আগে। অর্থাৎ ওই জায়গায় মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, এসব জায়গায় যদি কোনো ঘটনা যদি ঘটে, এটা আপনি নিঃসন্দেহে ধরে নিতে হবে যে এটা একটা প্ল্যানেরই অংশ। আর সেই প্ল্যানটা কি? সেই প্ল্যানটা হচ্ছে আপনার ভারতের প্ল্যান। ইন্ডিয়া আপনার হচ্ছে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ করার জন্য তাদের ডিফারেন্ট টাইপস এর তারা আপনার হচ্ছে আহ, ঝামেলাগুলো বাংলাদেশে দিচ্ছে। এর আগে আমরা দেখেছি সরাসরি আপনার চিটাগাঙ্গে আমরা এর আগে আমরা কথা বলেছি যে আপনার হচ্ছে হিন্দুদের পূজা মণ্ডপে আপনার হচ্ছে মুসলিম কিছু শিল্পীকে ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য ইনভাইট করা। তারপরে হচ্ছে আপনার এরপরে আবার আপনার হচ্ছে হিন্দু মুসলিম রিলেটেড আপনার হচ্ছে ইসকনের যে আপনার হচ্ছে দাঙ্গা সৃষ্টি করার যে একটা প্রক্রিয়া। এরপরে এখন আপনি এখন যে ফেজটা এখন আমরা মাদারীপুরে দেখতেছি, এটা নিঃসন্দেহে তার একটি অংশ। কারণ যখন তারা দেখতে পাচ্ছে সরাসরি হিন্দুর ব্যানারে আপনার হচ্ছে সরাসরি যখন ইসকনের ব্যানারে বা এই সমস্ত ইস্যুগুলোতে যখন তারা সাকসেস হতে পারে নাই, তারা এখন আপনার হচ্ছে ওখানে এই মসজিদে আজান দেওয়ার ইস্যু নিয়ে, ওটা নিয়ে তারা আপনার হচ্ছে এই স্বেচ্ছায় একদম পায়ে পড়ে ঝগড়া করে, একটা কথা আছে না গ্রামের ভাষায়, এই পায়ে পড়ে ঝগড়া করার জন্য, একটা দাঙ্গা তৈরি করার জন্য তারা এই কাজগুলো করছে। এবং এটার সাথে সব স্পষ্টভাবে আপনার হচ্ছে মাদারীপুরের আওয়ামী সন্ত্রাসীরা জড়িত, যারা আপনার হচ্ছে হিন্দুদের ব্যানারে আপনার হচ্ছে হিন্দুরা যেহেতু মাইনরিটি, এই মাইনরিটি কার্ডটাকে নতুন করে ডিফারেন্ট ভাবে তারা খেলার জন্য আপনার হচ্ছে তারা এই কাজটা এখানে করছে। এখানে আপনার হচ্ছে ঘটনা আমি এভাবে ব্যাখ্যা করি, এটা ধরেন ওই মসজিদটাতে কিন্তু, কলেজের এই মসজিদে কিন্তু এর আগে থেকে মুসলিমেরা নামাজ পড়তো, আগে থেকে কিন্তু ওখানে নামাজ পড়ার সেই পরিস্থিতি, মসজিদে নামাজের জন্যই তারা ওখানে দেওয়া হয়েছে। এখন আপনার হচ্ছে মসজিদে হয়তো আজান এর আগে 5ই আগস্টের আগে হয়তো আপনার হচ্ছে মাইকে কখনো আজান দেওয়া হতো না, মুখে আজান দিত। তো এরা ফার্স্টলি আপনার হচ্ছে মাইকে আজান দিছে, মাইকে আজান দেওয়ার কারণে আপনার হচ্ছে এটা কি এমন আহামরি প্রবলেম হয়ে গেল, যেখানে আপনার হচ্ছে হিন্দুরা আপনার হচ্ছে ওখানে গিয়ে মসজিদের মাইকে ছিনিয়ে নিয়ে আসবে, এরপর ওদের সাথে বাকবিতণ্ডা যুক্ত হবে, ওখানে একটা কেওয়াস তৈরি হবে। এই কেওয়াস থেকে আপনার হচ্ছে তারা আপনার হচ্ছে নিজেদেরকে তারা মিডিয়াতে এবং সব জায়গায় তারা প্রুভ করবে, ইন্ডিয়াকে তারা দেখাবে যে আমরা দেখেন এখানে আমরা এদের মুসলিমদের, এই মুসলিম সন্ত্রাসীদের দ্বারা আমরা এখানে নির্যাতিত হয়েছি বা আমরা এখানে আঘাতপ্রাপ্ত হয়েছি। এগুলো কিন্তু তাদের আপনার হচ্ছে বলেন আপনার পরিকল্পনার ভিন্ন রূপ, এটা এইভাবে নিতে হবে। সেই পরিকল্পনার ভিন্ন রূপ থেকে কিন্তু এই ক্রাইমটা করা। আর আরেকটা বিষয় এখানে স্পষ্ট, সেটা হচ্ছে মাদারীপুরে আপনার হচ্ছে হিন্দুদের ব্যানারে, হিন্দুদের সাথে মাইনরিটি কার্ড খেলার জন্য কিন্তু তাদের ব্যানারেই এই অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগ তৈরি করতেছে, আপনার হচ্ছে ছাত্রলীগ তৈরি করতেছে। সো এই বিষয়গুলো আপনার হচ্ছে আমাদেরকে ডিপলি একটু পর্যালোচনা করা উচিত, কেন কন্টিনিউয়াসলি বিষয়গুলো হচ্ছে। আর আরেকটি বিষয় আমাদের একটু খুব সিরিয়াসলি আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনার এই বাংলাদেশে যতদিন বা এভাবে যতদিন আছে এবং কোন রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত যতদিন এভাবে থাকবে, ততদিন আপনার হচ্ছে ভারত তার আধিপত্যবাদ বিস্তার করার জন্য, আধিপত্যবাদের রিস্টাবলিশ করার জন্য সে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে আসবে। সেটা হয়তো মাইনরিটি কার্ড খেলে করবে, সেটা হয়তো রাজনৈতিক কোনো একটা দলকে নিয়ে যাওয়ার মাধ্যমে করবে, সেটা হয়তো বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা কাঠামোতে প্রবলেম তৈরি করার মাধ্যমে করবে, সেটা হয়তো বাংলাদেশের সীমান্তে কোনো একটা হত্যাকাণ্ড দিয়ে করবে, সেটা হয়তো আপনার হচ্ছে পানির যে বন্টন চুক্তি আছে সে পানির আপনার হচ্ছে আমাদের পানির মৌসুম আমাদেরকে পানি দিয়ে, অথবা আমাদেরকে বৈশ্বিক রাষ্ট্রে অন্যান্য বিদেশি কূটনীতির ক্ষেত্রে আমাদেরকে একটা সন্ত্রাসী অথবা একটা মুসলিম রেডিক্যাল এক্সট্রিমিস্ট একটা গ্রুপ হিসেবে আমাদের দেশকে রাষ্ট্রকে উপস্থাপন করবে। কারণ ভারতের আপনার হচ্ছে
তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তার সম্পর্কের হেজেমনিক্যাল যে সিস্টেম, সেই হেজেমনিক্যাল সিস্টেমটা কিন্তু ডিফারেন্ট টাইপসের। একটি হচ্ছে সে শ্রীলঙ্কার সাথে কিন্তু ভিন্ন স্টাইল সে করে, নেপালের সাথে ভিন্নভাবে কিন্তু সে করেছে, মালদ্বীপের সাথে ভিন্নভাবে করেছে। ডিফারেন্ট ইটসেলফ ইজ বাংলাদেশ। বাংলাদেশের সাথে তার হেজেমনিক্যাল সিস্টেম হচ্ছে টোটালি দুইটা। একটা হচ্ছে পলিটিক্যালি এই ভূখণ্ডকে শতভাগ নিয়ন্ত্রণ করা, আরেকটি হচ্ছে এই অঞ্চলের মুসলিম মেজরিটি, মুসলিম অধ্যুষিত এই জনগোষ্ঠীকে বিশ্বের বাজারে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত করানো। যার কারণে এক্ষেত্রে আপনার হচ্ছে মুসলিমদের যে পাওয়ার, যে শক্তি এই অঞ্চলে আছে, এই শক্তিটাকে দুর্বল করে দেয়া। এগুলোই কিন্তু তাদের মেইন গেম। তারা কিন্তু গত 16 বছর কিন্তু এগুলো সাউন্ডলেস তারা করেছে, কারণ তাদের পাপেট বাংলাদেশে ছিল শেখ হাসিনা। শেখ হাসিনাকে ইউজ করে তারা সবকিছু পেয়েছে। এখন শেখ হাসিনা চলে যাওয়ার কারণে তারা এখন পাগল হয়ে গেছে। তারা কিছুদিন পরে দেখি যে চিটাগংকে তাদের রাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা দিয়ে দেয়। চিটাগং যদি তাদের অংশ হয়ে যায়, তাহলে এই সুবিধাগুলো হবে। তারা আপনার হচ্ছে কিছুদিন পরে দেখবেন আসামের সাথে সিলেটের যে বর্ডার আছে সেটা নিয়ে তারা নতুন বিতর্ক তৈরি করবে। তারা কিছুদিন পরে আপনার হচ্ছে দেখবেন নতুন করে এখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এই মাইনরিটি কেসটাকে মাইনরিটি কার্ড খেলবে। এইভাবে কন্টিনিউয়াসলি তারা এটা করে যাবে। জি, প্রোগ্রামকে আর হলো আপনার উত্তরাঞ্চলের রংপুর বিভাগ, এই দুইটা জিনিস তারা চাইতেছে। এটা আমি আমার জি হবে। জি ওকে, হ্যাঁ, এগুলো কিন্তু দিস ইজ দেয়ার কন্টিনিউয়াস প্রসেস। সো তারা এটা করবে। এখন এখন আমার প্রশ্ন, আমি যেটা বিষয়টি আজকে এখানে কথা বলবো, আমরা কিন্তু জানি, উই নো দ্যাট আপনার হচ্ছে অ্যাবাউট ইন্ডিয়া, যে ইন্ডিয়া একটা পাওয়ারফুল স্টেট এবং ইন্ডিয়া আমাদেরকে শতভাগ আপনার হচ্ছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ইভেন ইটস নাও ইন আপনার হচ্ছে সয়েল, আমাদের ল্যান্ড বা আমাদের ভূখণ্ড নেয়ার ক্ষেত্রে তারা কিন্তু তাদের ষড়যন্ত্রগুলো চালু করে দিচ্ছে। আমার আজকে যে বিষয়টা কথা বলার সেটি হচ্ছে এই বিষয়গুলো জেনে তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের কি ধরনের সিদ্ধান্ত নিতে হবে। হাউ উইল ডু দেয়ার পলিটিক্যাল বিহেভ উইথ ইন্ডিয়া, কিভাবে তারা ইন্ডিয়ার সাথে তাদের রাজনৈতিক বিহেভ এবং ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্ক তারা কিভাবে করবে। কিন্তু আনফরচুনেটলি দুঃখজনক বিষয়, আমরা যারা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান পাওয়ারে আসার যাদের পসিবিলিটি, সেই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ইন্ডিয়ার সাথে তলে তলে তাদের সম্পর্ক তৈরি করা বা তাদের সাথে আপনার হচ্ছে তাদের গোলাম হওয়ার কিন্তু সেই বক্তব্যগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেটা কিন্তু আমাদের 5ই আগস্টে যে বিপ্লব, যে ঘটনা, এই 5ই আগস্টের বিপ্লবের সাথে কিন্তু সরাসরি এটা গাদ্দারি। এর আগে আমি বলেছি সরাসরি গাদ্দারি। কারণ 5ই আগস্টে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা কিন্তু এটা আওয়ামী লীগের বিরুদ্ধে হয় নাই, এটা হয়েছে ভারতের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে হয় না, এটা হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে। বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হয় নাই। সুতরাং শেখ হাসিনা আজকেও কাল এমনি সে মারা যেত, তাহলে শেখ হাসিনার পতনের মাধ্যমে কিন্তু ইন্ডিয়ার পতন হয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই বিষয়টা আমাদের রাজনীতিবিদদের একদম মাথায় স্পষ্ট নিয়ে নিতে হবে যে ভারত যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন নাই, এটা মাথায় নিতে হবে। ভারত যদি বাংলাদেশের ব্যাপারে যদি ভালো কথা বলে, দিল্লি যদি কোনো ভালো বক্তব্য যদি বাংলাদেশের ব্যাপারে দেয়, তার মানে মনে করতে হবে এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত, ঢাকার জন্য অশনি সংকেত। এভাবে কিন্তু বিষয়গুলো নিতে হবে। সুতরাং আমাদের রাজনীতিবিদদের দুঃখজনক বিষয়, তাদের ম্যাচুরিটি লেভেলকে দিন দিন কমে যাচ্ছে কিনা আই ডোন্ট নো। জামাতের আমির তার বক্তব্যের মধ্যে উনি হঠাৎ করে ইন্ডিয়ার প্রতি তার সম্প্রীতি চলে আসতেছে, উনি তাদের সাথে উইন উইন সম্পর্কের ক্ষেত্রে কথা বলার জন্য উনি আগে আসতেছেন। বিএনপি তলে তলে কথা বলতেছেন, ওয়াই, কেন আপনি কথাগুলো বলবেন? আপনার তো কথাগুলো বলার জন্য তো এখন সেই টাইম আসে নাই। আপনি শতভাগ, আজকে আমার একটা বড় এক্সাম্পল আমি দিব, যদি পার্শ্ববর্তী দেশ নেপাল যদি ইন্ডিয়ান হেজেমনিকে অস্বীকার করে যদি তারা যদি চলতে পারে, টিকতে পারে, ওয়াই নট ইন বাংলাদেশ? মালদ্বীপের মতো ছোট্ট স্টেট যদি সরাসরি ইন্ডিয়াকে বুড়া আঙ্গুল দেখাইতে পারে, ইন্ডিয়ার সাথে যদি সরাসরি সব ধরনের সম্পর্ক ক্যান্সেল করে তারা যদি চলতে পারে, কেন বাংলাদেশ পারবে না? এরপর যে শ্রীলঙ্কা যদি ইন্ডিয়াকে বাদ দিয়ে দিতে পারে, কেন বাংলাদেশ পারবে না? সুতরাং এটা মনে করতে হবে এটা আমাদের ব্লাডে প্রবলেম। আমরা জিনগত আমরা ইন্ডিয়ার গোলামির তলে থাকতে থাকতে আমরা সেটা ভুলতে পারতেছি না। এজন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক নেতাদের ব্লাড চেঞ্জ করতে হবে, এদের জিন পরিবর্তন করতে হবে, এদেরকে পুনরায় পিউরিফাই করতে হবে এদের ব্লাডকে। যে ইন্ডিয়ান যে বডি তোমাদের শরীরের ভিতর আছে, এই বডিটা যে ব্লাডের সাথে মিশে গেছে, এটা ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের পলিটিক্স এরা কখনো দেশের জন্য, বাংলাদেশের জন্য তারা কাজ করবে না। কারণ বাংলাদেশের 90% মুসলিম, শুধু 90%, সাম হিন্দুস অলসো, তারাও কিন্তু চায় ইন্ডিয়ান হেজেমনি থেকে মুক্ত থাকতে, ইন্ডিয়ার সরাসরি আধিপত্যবাদ থেকে তারাও মুক্ত হতে চায়, মুক্ত থাকতে চায়। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের রাজনৈতিক লিডারদের কারণে আমরা থাকতে পারি না, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে আমরা থাকতে পারি না। এই জন্য বাংলাদেশের রাজনীতিতে আগামীতে কারা আসবেন ক্ষমতায়, জনগণকে
রাজনীতিবিদদের পলিটিক্যাল পালস বুঝে তাদেরকে ভোট দেয়া, তাদেরকে সে সিদ্ধান্ত নিতে হবে, এবং রাজনীতিবিদদেরকে জনগণের পালস বুঝে তাদেরকে রাজনীতি করতে হবে। এই দুইটা বিষয় যদি এখন যদি সিদ্ধান্ত এবং সংস্কার যদি না হয়, তাহলে অদূর ভবিষ্যতে যেই 5ই আগস্টের স্বাধীনতার একটি রক্তিম পুনঃ স্বাধীনতার একটি রক্তিম সূর্য বাংলাদেশে উদিত হয়েছে, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার যে একটা টাইম আমাদের কাছে সরাসরি আমাদের হাতে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হিসাবে এসেছে, এটা কিন্তু বেশি দিন থাকবে না। সুতরাং এটা আমাদের খেয়াল করতে হবে।